আচ্ছা, তাহলে এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু দেখি। আচ্ছা, এখন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি তুমি পড়তে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে, আগে তোমার ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা থাকতে হবে। ফ্রেজ এবং ক্লজ নিয়ে কি ধারণা থাকতে হবে। তো ফ্রেজ অ্যান্ড ক্লজের কি ধারণা আছে আমাদের? আছে কিন্তু। তো আমরা জানি যে কোনো শব্দের সমষ্টিকে কি ক্লজ বলা হয় যদি সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই ক্লজ কত ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা কোঅর্ডিনেট ক্লজ। মনে থাকবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তার মানে একটা বাক্য, ছোটবেলা থেকে এই বাক্য অনেকবার দেখেছো, অনেকবার শুনেছো। আচ্ছা, তাহলে এটা একটা বাক্য। আর একটা বাক্য দেখি, ঠিক আছে। আরেকটা বাক্য দেখি, অনেস্ট। আমরা 3 ধরনের বাক্য লিখলাম এখানে। বাক্য কি চেনা যায় দেখলে? আচ্ছা, এই বাক্যটাকে বলা হয় সিম্পল। কেন সিম্পল বলে আমি বলি। এটাকে বলা হয় কমপ্লেক্স, এটাকে বলা হয় কম্পাউন্ড। আচ্ছা, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, ওটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর ওই প্রিন্সিপাল ক্লজওয়ালা বাক্যটাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। দেখো, এইটুকুর মধ্যে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? তার মানে এটা একটা ফ্রেজ বা ক্লজ, এটার দরকার নাই। এই বাক্যের সাবজেক্ট হি, এটা হচ্ছে ভার্ব। তার মানে এটা একটি সাবজেক্ট একটি ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে সেটাই সিম্পল সেন্টেন্স। একই সাথে যে ক্লজের মধ্যে কি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, ওই ক্লজটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই ক্লজটা দেখো কারো উপর নির্ভরশীল নয়। প্রিন্সিপাল ক্লজ কি কারো উপর নির্ভরশীল থাকে? থাকে না কিন্তু। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। দেখো, সুন্দর বাক্যের অর্থ আসে। কারো কি সাহায্যের প্রয়োজন হয়? হয় না। তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই বাক্যে আসি, দো হি ইজ পোর, যদিও সে গরিব। দেখো, এটা বলে আমি বাদ দিলাম, যদিও সে গরিব। তার মানে এটা কিন্তু কারো উপর নির্ভরশীল, বাক্যের অর্থ কিন্তু হয়নি। তারপর কি হি ইজ অনেস্ট, যখন এই বাক্যটার সঙ্গে জুড়ে দিলাম তখন একটা বাক্যের অর্থ আসলো যে যদিও সে গরিব তবুও সে সৎ। তার মানে বোঝা গেল যেহেতু এটা মনের ভাব প্রকাশ করে না, এই জন্য এই ক্লজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে কি কার উপর নির্ভরশীল থাকবে, আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। এটাও প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তারপরে দেখো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। তার মানে দেখো, দুটি প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। আর দুটি ক্লজ, একটি প্রিন্সিপাল এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন পারস্পরিক নির্ভরশীলভাবে থাকবে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আর একটি প্রিন্সিপাল ক্লজ যেখানে থাকবে সেটা সিম্পল সেন্টেন্স। এই ঘটনা কি বোঝা গেল? হ্যাঁ, এই তুমি বুঝছো? সবাই বুঝছো তো? ওকে, তাহলে এখন দেখো বাক্যগুলোর পরিবর্তন কিভাবে আসছে। দেখো, তার মানে যদি আমাদের বাক্য এরকম থাকে, ইনস্পাইট অফ হিজ পভার্টি। ইনস্পাইট অফ হিজ পভার্টি মানে কি? তার দারিদ্রতা সত্ত্বেও। ইনস্পাইট অফ এর মানে কি? সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতার সত্ত্বেও সে সৎ। তার মানে আমরা জানি, ধরো এখন তোমাকে বলা হলো যে এটা তো সিম্পল বাক্য, তুমি দেখেই চিনে ফেলছো, তাই না? এখন এখানে কিন্তু লেখা থাকবে যে তুমি কোন বাক্যে কনভার্ট করবা। তোমাকে কিন্তু বলে দেওয়া থাকবে না এটা কোন বাক্য, তোমার বাক্য দেখে বুঝতে হবে। কিন্তু তোমার যাইতে হবে ধরো কমপ্লেক্সে যেতে হবে। তাহলে এখন দেখা গেল যে কমপ্লেক্সে যেতে হলে তোমার 2টি ক্লজ লাগবে। কয়টি ক্লজ? 2টি ক্লজ। তার মানে এই কমপ্লেক্স সেন্টেন্সের 2টি ক্লজের মধ্যে একটি থাকে কি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখানে তো প্রিন্সিপাল ক্লজ আছেই, তার মানে এই অংশটাকে ভেঙে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হবে, তাহলেই কিন্তু আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়া যাবে। তার মানে যেহেতু এই বাক্যটা একটা শর্তের মতো, তাই না? এখানে যে এরকম যে যদিও সে তবুও, তাই না? তার মানে একটা কি রিলেশন আছে কিন্তু বাক্যের মধ্যে। তখন আমরা জানলাম যে
দো এবং অলদো দিয়ে যদি আমরা দেই তাহলে কি এই যে পোর, এটা পোভার্টি, এটা নাউন, তাহলে এটাকে বানায় কি অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আর এখানে একটা সাবজেক্ট, তো এই হিসাবে হি, তো সেই হি, এই যে হিজ, হিজ কি পজিটিভ, তাকে ভেঙে সাবজেক্ট বানাইতে হবে, বুঝছো? আচ্ছা, তার মানে তুমি এভাবে প্র্যাকটিস করলে কিন্তু পারবা। আবার ধরো এই বাক্য আছে, তোমাকে বললো এখানে কি কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে যে কম্পাউন্ড হচ্ছে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তার মানে এটাকে ভেঙে কি এবার প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন বাক্য বানাইতে হবে। তাহলে স্বাধীন বাক্যটা কি, যে হি ইজ পোর, তার মানে তার দারিদ্রতার সত্ত্বেও এটাকে ভাঙলে কি হয়, সে হয় কি দরিদ্র। তার মানে কি, তার দারিদ্রতার সত্ত্বেও, একই কথা না? তার মানে এখানে আমাদের সাবজেক্ট ভার্ব রাখা যাবে না, ফ্রেজ বানাইতে হবে, যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে। তার মানে এই যে এই সেই কনজাংশন, এটা দুইটা স্বাধীনকে আমরা কি যুক্ত করলাম কনজাংশন দ্বারা। তাহলে এখন অনেকগুলো নিয়ম আছে তো আমাদের, এটা তো আমি তোমাকে একটা দেখাইলাম। তার মানে আমাদের বেসিকটা কি, যে ঘটনা এরকম 3 ধরনের ঘটনা হবে, যে ক্লজ চিনতে হবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে আমাদের। দুটি স্বাধীন প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে, কখন, কম্পাউন্ডে গিয়ে। আবার একটা স্বাধীন আর একটি পরাধীন, অর্থাৎ একটি সাবঅর্ডিনেট আর একটি প্রিন্সিপাল, এই ঘটনা ঘটাইতে হবে কোথায়, কমপ্লেক্সে গিয়ে। আর যদি সিম্পল করি তাহলে ওই যে অংশটা পুরো বাক্যকেই ভেঙে ফ্রেজে বানাইতে হবে, কারণ এখানে সাবজেক্ট ভার্ব রাখা যাবে না, রাখলে তো আর এটা কি সিম্পল সেন্টেন্স হবে না। কারণ সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে। বোঝা গেল? বললাম শর্টকাট, যে যদি দো অলদো থাকে, কমপ্লেক্সে যদি দো অলদো থাকে তাহলে কম্পাউন্ডে অ্যান্ড যুক্ত করব, আর তোমার সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এই 3টা কথা মনে রাখলেই হবে। ঠিক আছে, এগুলো তো পড়ে আসছো তোমরা, এই জন্য আমি শুধু তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করছি। যে তাহলে কি আমাদের দো থাকলে বাট, তারপরে কি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ডিসপাইট দিলে কিন্তু আবার অফ দেওয়া যাবে না, পরীক্ষা এটা নিয়ে কিন্তু কনফিউশন করবে তোমাকে। ইনস্পাইট দিলে অফ দেওয়া লাগবে, ডিসপাইট দিলে কিন্তু অফ দেওয়া যাবে না, কারণ ডিসপাইটের সঙ্গে কখনো অফ হয় না। বোঝা গেল? আচ্ছা, তারপরে আরেকটা একটু আগে দিছিলাম না, যে যদি এরকম থাকে সো ডট 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 দ্যাট থাকে, তাহলে এখানে কি হবে, অ্যান্ড হবে, আর এখানে কি হবে, টু ডট ডট টু। ঠিক আছে? আচ্ছা, যদি এখানে থাকে অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন, তাহলে এখানে হবে অ্যান্ড, আর এখানে কি হবে, প্রিপোজিশন প্লাস ভি প্লাস আইএনজি দিয়ে আমাদের ওটা ফ্রেজ বানায় ফেলতে হবে। আচ্ছা, এই 3টা পরীক্ষাতে আসছে, তো আমরা এই 3টা নিয়ে আলোচনা করলাম। তো পরীক্ষায় মাথায় রাখবা, ইনস্পাইট আর ডিসপাইট দিয়ে কিন্তু তোমাকে কনফিউশন তৈরি করবে। আচ্ছা, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের 3 দুগুণে, তার মানে 9টা নিয়ম এখানে আছে। তোমাকে আলাদা আলাদা নিয়ম করলে দোত এখানে যাইতে হবে, এখান থেকে এখানে 2টা নিয়ম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে, মানে একটার মধ্যে আছে 9টা, তাই না নিয়ম? তার মানে এখানে 27টা নিয়ম আছে। বোঝা গেল? আলাদা আলাদা করে দিছি, আমি একবার দিছি। তার মানে এই অংশটা কি কমপ্লেক্স, এটা কি কম্পাউন্ড, এটা কি সিম্পল।